আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক একটি শ্রেষ্ঠত্ব দান করছেন। আল্লাহ বলেন তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, ওই রাসূলগণের কত শ্রেষ্ঠত্ব প্রদান করেছে। এক এক রাসূলকে এক এক পয়গম্বর এক এক দিন আল্লাহ শ্রেষ্ঠ দান করছেন। ওইভাবে আউলিয়া কিরাম নায়েব রাসূল তাদেরকেও এক এক দিকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। তাই এই কিতাবখানা হলো জয়নপুর আল্লামা কারি মাহমুদুল্লাহ লিখিত কিতাব জহির আহকামাত ৩য় খণ্ড। फरमाया अल्लाह ताला ने 23वीं सूरह सूरह ज़मर में बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल हल यस्तविल्लज़ीना यअलमूना वल्लज़ीना ला यअलमून। আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন, হে আমার বিশ্বনবী আপনি ঘোষণা করুন, যারা পূর্ণাঙ্গ দিনে ইলম জানে আর যারা জানে না কি এক বরাবর হইতে পারে? চক্ষে দেখে না আর চক্ষুষ্মান ব্যক্তি এক বরাবর হইতে পারে? সেইভাবে যারা কোরআন হাদিস ইলম জানে, বিশেষ করে পূর্ণাঙ্গ দিনে জরুরি ইলম যারা জানে আর যারা এই বিষয়ে জানে কিছুই এক বরাবর হইতে পারে না। और फरमाया अल्लाह ताला ने 22वीं सूरह फातिर में बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नमा यख्शा अल्लाह मिन इबादिहिल उलमा। 22 নম্বর সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর বান্দা সুবিধা একমাত্র যারা ওলামা আলেম শুধু তারাই আমাকে ভয় করে। এখন প্রশ্ন থাকতে পারে যে লাখ লাখ কোটি কোটি মুসলমান তারা দাওরা বাস করে না, ডাইলে বাস করে না, তারাকে আল্লাহ ভয় করে না? আল্লাহর কাছে আলেমকে আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর হুকুম আহকাম যারা শিক্ষা আমল করে তারাই আল্লাহর কাছে আলেম। তাই কিতাবে লেখা যায় ইমানের পরে ফিকহ এবং তাসাউফ দুই লেভেল অধিক হয়েছেন তাকে শরীয়তে আলেম বলে। ইজহারের কিতাবে লেখা আছে না? সম্পর্কে সমাজের ভিতরে মারাত্মক ভুল। 24 ঘন্টার জন্য মিথ্যার গুলো আমল নামে লেখা হয়। ওই যে একটা ধারণা কোরআন হাদিস আইনে জহির একটা আমাদের আপনার ইজহারের কিতাবে সুন্দরভাবে লেখা আছে, মকতুব রব্বানী কিতাবের বরাত দিয়ে লেখা আছে, হাদিসের বরাত দিয়ে লেখা আছে। ইমানের পরে যারা ফিকহ এবং তাসাউফ দুই লেভেল অধিক হয়েছেন তাকে শরীয়তে কি বলে? আলেম বলে। তারা আমাদের মধ্যে যারা অশিক্ষিত, পঞ্চম শ্রেণী পাস করছে, মেট্রিক পাস করছে, এদের মধ্যে অসংখ্য আছে কিনা যারা ফিকহ তাসাউফের জরুরি মাসলা আয়ত্ত করছে? আছে কিনা? আল্লাহ আইনে তারা কি আলেম? আল্লাহ আইনে তারা কি আলেম? আর দাওরা পাস করছে, টাইটেল পাস, বিশ্বের যত ডিগ্রি সব অর্জন করছে, কিন্তু শুধু ফিকহ হাসিল করছে, তাসাউফ হাসিল করে। দুনিয়ার সমস্ত মানুষ বলবে বিদ্যাসাগর বলবে। যদিও আপনার দাওরা টাইটেল পাস করে এই সমস্ত ডিগ্রি অর্জন করে তাদেরকে সারা দেশের লোক কি ধারণা করে? আপনারা কয়েক ক্লাস পড়লেই তো আলেম মনে করে, আর এদেরকে অনেক বড় আলেম মনে করে। অথচ এটা কোরআনের সাথে মিলে, হাদিসের সাথে মিলে। সমস্ত সাহাবায়ে কেরামদের ইজমা হয়ে গেছে আল্লাহর দ্বীনের যে কোনো ফরজ ওয়াজিব তরক করলে আল্লাহর কাছে মুখ্য বা জাহেল। সাহাবায়ে কেরামদের ইজমা। তাহলে এদেরকে যদি অন্তর কেউ আলেম ধারণা করে, এটা কোরআনের সাথে মিলে উল্টা হয়। দাওরা পাস করছে, টাইটেল পাস করছে, আর অনেক ডিগ্রি অর্জন করছে, কিন্তু তাসাউফ শেখে নাই। দাওরা টাইটেল পর্যন্ত কি তাসাউফের শিক্ষা দেওয়া হয়? ফিকহ শিক্ষা দেওয়া হয়, ভাষা জ্ঞান শিক্ষা দেওয়া হয়, কোরআনের পড়ার যোগ্যতা অর্জন হয়, এর অনেক কিছু হয়, কিন্তু তাসাউফের 80 ভাগ ফরজ মাসলা এটা শিক্ষার ব্যবস্থা নাই।
আল্লাহর আইনে আলেম হয় না। किताब लिखा है जितने लोग वारिस अमीर है सब जाहिल हैं। एक किताब ही लिखा है जितने लोग वारिस अमीर के नहीं सब जाहिल। যত লোক ওয়ারিস আম্বিয়া হয় না অর্থাৎ ফিকহটা তো শিক্ষা হয় না আল্লাহর কাছে তারা জাহেল। খুব কঠিন কথা কিনা। তবে ভাগ করে বলা যায় যারা শরীয়তে জাহেরা ফিকহের বিষয় আলেম, এইভাবে ভাগ করে বললে কোনো দোষ হইতো না। ভাগ করে বলা যায়, উল্লেখ করে বলা যায় এভাবে তাম দুনিয়ার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা হাদিস পাস করার পরে তারা কোন বিষয়ের আলেম হয়? শরীয়তে জাহেরা ফিকহ। এইভাবে উল্লেখ করলে এরা কোনো দোষ হবে না। এর উল্লেখ করে কেউ বলে আলেম বলতে যা সারাদিন আলু তাই আপনার মনে করে, তাহলে সত্য হয় না মিথ্যা হয়? তো এই ধারণাটা যে ধারণাটা পাশ করে তার নিজের মনেও আমি আলেম হয়ে আসছে, বাপ মনে করে আলেম হয়ে আসছে, মা মনে করে আলেম হয়ে আসছে, আত্মীয় স্বজন মনে করে ধারণাটা পাশ করে এসে আলেম হয়ে আসছে, সারা দেশের লোক মনে আলেম হয়ে আসছে। এই ধারণাটা 24 ঘন্টার জন্য কিনা? এই ধারণাটা 24 ঘন্টার জন্য কিনা? তাই এই ধারণাটা কোরআনের সাথে তো মিলে না, মিথ্যা হয় না। লানত আলাল কাযিব, কোরআনে আছে মিথ্যা আল্লাহর লানত। তো 24 ঘন্টার জন্য সারা দেশে আর রহমত নাজিল হয় না, লানত নাজিল হয়। অথচ বাঁচার পথ সহজ। বাঁচার পথ সহজ না? একটু বাড়াই বললেই চলে, ভাগ করে বললেই চলে, হলো শরীয়তে জাহেরা আলেম। তাইলে আর কোনো দোষ হয়? এদিকে মানুষ মনে করে যে কোরআন যে আলেম এরা সেই আলেম, এই সম্পর্ক সাবধান থাকতে হবে। আর যারা ফিকহ শিক্ষা করছে, শিক্ষামূলক, এদেরকে গণ্ডমূর্খ মনে করে। এই পূর্ণাঙ্গদিন কবুল করার পরেও এরকম আছে। পূর্ণাঙ্গদিন কবুল করার পরেও এ করে পাত্তা আপনার দেয় না। অসংখ্য আছে কিনা যারা ফিকহ শিখছেন? দুরশবেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। পরিষ্কার আল্লাহুম্মা محمد وعلى مولانا। فرمان اللہ تعالیٰ نے 22 سورہ فاطر میں بسم اللہ الرحمن الرحیم انما یخشى اللہ من عباده العلماء। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন নিশ্চয় আমি আল্লাহকে ডরাই, আমি আল্লাহকে ভয় করি, আমার বান্দার একমাত্র তারা আলেম। আল্লাহকে ভয় করে কারা? একমাত্র আলেম। এই আলেমের অর্থ আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহ হুকুম আকামে শিক্ষা আমল করে। গণ্ডমূর্খ যদি শুনে শুনে পূর্ণাঙ্গুতে জরিমা শিখছে এবং আমল করে, আল্লাহর কাছে কি এখন কোনো আপনার কোনো চিন্তার কারণ আছে? ভয় সৃষ্টি হয়েছিল না? খালি যা দাওরা টেল বাস মরিব তারাই ভয়, আমরা ভয় করি না। और फरमाया रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने मायुरिदिल्लाहु बिही खारिफाकु फिद्दीन। लॉन्ग में আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, যার ভালাই চান, অর্থাৎ তাকে ভেস্তুর দান করে ইচ্ছা করেন, ফাকুবিদ্দিন তাকে দিন সম্পর্কে জ্ঞান দান করেন। আল্লাহ যার ভালাই চান, কল্যাণ, তাকে কিসের জ্ঞান দান করেন? পূর্ণাঙ্গ যারা পূর্ণাঙ্গ যে বিশ্বাসী, কবুলকারী, শিক্ষার চেষ্টা আছে, আল্লাহ তাদেরকে মহব্বত করুন, আল্লাহ তাদের কল্যাণ চান। এই হাদিস দলিল কিনা? গুরু আব্বাজান অনেক সময় হাদিস কেনা আলোচনা করতেন। आपने फरमाया बेशक अल्लाह ताला के एक शौर आरुष्णी से मिस्के खालिस से दरवाजे में एक फरिश्ता है, हर करता है, सुन रखो
जिस शख्स ने मुलाकात का उलमा की उसने मुलाकात का अंबिया की, और जिसने मुलाकात का अंबिया की बेशक उसने मुलाकात किया रब की, और जिसने मुलाकात किया रब की फिर उसका जन्नत है। আল্লাহ হাদিসের ভিতরে বর্ণনা করেছেন নিশ্চয় আল্লাহ তার একটা আরশ আছে, শহর আছে আরশের নিচে, 7 আসমান, তারপরে 2টা সাগর, উভয় সময় পানির গভীরতা কত? 500 বছর। এর উপরে কুরসি, এর উপরে আরশ, বিশাল বর্ণনা। এর উপরে আরশের নিচে খালেস মেশকের শহর আছে, তার গেট আছে, দরজা আছে, সেখানে ফেরেশতা নিযুক্ত আছে। হাদিস পুকারতা হয় তিনি প্রত্যেক দিন ঘোষণা করেন, শুন রাখো যে শস্নে মুলাকাত কে উলামা দুসরে মুলাকাত কে আম্বিয়া কি, হে জগৎবাসীগণ তোমরা শুনিয়ে রাখো যে এই ব্যক্তি সাক্ষাৎ করে একজন খাঁটি হক্কানি আলেমের সাথে নিশ্চয় সাক্ষাৎ করো 2,24,000 পয়গম্বরগণের সাথে। और इस मुलाकात के अंबिया की बेशक उसने मुलाकात कर रब की, और যে ব্যক্তি সাক্ষাৎ করলো লক্ষাধিক নবী পয়গম্বরগণের সাথে নিশ্চয় সাক্ষাৎ করলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। और যে মুলাকাত का रब की फिर उसको से जन्नत है, और যে ব্যক্তি সাক্ষাৎ করলো আল্লাহ রাব্বুল সাথে নিশ্চয় তার জন্য জান্নাত। আল্লাহ হাদিসে না বর্ণনা করছেন উদ্দেশ্য আছে কিনা, যদি কেউ শুনে যে হাদিস আছে যে কোরআন হাদিস তত্ত্ব ফেকাদা তত্ত্ব মহাকে আলেম হাদি নায়ের রসুলের সঙ্গে সাক্ষাৎ করলে সেজন্য 2 লক্ষ আপনার লক্ষাধিক আপনার 24 পয়গম্বরগণের সঙ্গে সাক্ষাৎ করলো, তাহলে যে আগ্রহ সৃষ্টি হয় কিনা আলেমের কাছে যাওয়া, উদ্দেশ্য হয় যাতে মানুষ আলেমের থেকে দূরে না থাকে, আপনার আখেরাতে উস্তাদ গ্রহণ করে হাদি গ্রহণের মূল উদ্দেশ্য। এই জন্য এই অকল্পনীয় ফজিলাত বর্ণনা করছেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया कुन आलिमान औ मुतअल्लिमान औ मुस्तमिअन औ मुहिब्बान वला ताकुन खामिर व ताहलिक। আল্লাহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন তুমি খাঁটি ইসলাম প্রথা খালি করে আলেম হওয়ার তুমি চেষ্টা করো, যদি সে ইসলাম আলিম হতে না পারো মুতআল্লিম তার কাছে নিয়মিত একজন শিক্ষার্থী মুরিদ শিক্ষার্থী তুমি হও। যদি কোনো সময় এটা ওজুর হয়ে পড়ে মুস্তামিআন তাহলে অন্তত মাঝে মধ্যে তার কাছে তুমি শ্রবণকারী হও, শুনো। মুহিব্বান যদি কোন সময় এটাও মহা ঠেকা ওজুর হয়ে যায়, মুহিব্বানদের অবশ্যই খালি আলেমের মহব্বতকারী হইতেই হবে। ওয়ালা তাকুল খাও, সাবধান এই 4 স্তরে পরিস্তরে তুমি 5ম নম্বরে হও না, তাহলে তার হালাক হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। হাদিসে সাবিত হুয়া কে আলেম আর মুতালিব হালাক নেই হতা। এই হাদিসে প্রমাণিত হইল সত্যিকার খাঁটি হক্কানি ফিকহাদাস আলেম এবং তার কাছে যারা শিক্ষার্থী তারা আখিরাতে ধ্বংস হবে না, জাহান্নামী হবে না। সুবহান और आलिम और मुतालिब नहीं है मगर आलिम का वो सुनता है वो भी हलाक नहीं होता है। खाली ওখানে আলেম হইতে পারলো না, নিয়মিত তার কাছে শিক্ষা দিতে পারলো না, কিন্তু আলেমের ওয়াজ নসিহত সে শুনে, এই ব্যক্তি আখিরাতে কি হবে না? হালাক, ধ্বংস হবে না। और ওয়াজ सुना मैसर न हो मगर आलिम की मोहब्बत करते हैं तो वो भी हलाक नहीं होता। মহা ঠেকা মাওজুরে ওয়াজ মাহফিলে আসতে পারলো না, কিন্তু আলেমের মোহব্বত তার অন্তর মধ্যে আছে, এই ব্যক্তি আখিরাতে ধ্বংস হবে না। মাগার 2 শখস 5ওয়া হয় ও হালাক হতে, কিন্তু 5ম নম্বরে আলেম হইতে পারলো না, খালি হক্কানি হাদি আলেমের কাছে একজন মুরিদ শিক্ষা দিতে পারলো না, শোনার মাধ্যমে যে শিক্ষা হয় তাও পারলো না, মোহব্বতও নাই, এই ব্যক্তি 5ম নম্বরে জাহান্নামী। 5ম নম্বরে কি? नाऊज़ुबिल्लाह। और 5 वही शख्स है जिसको आवाज सुनने की कुदरत है, आवाज नहीं सुनता। 5ম নম্বরে জাহান্নামী। এর ব্যাখ্যা দিতেছে ওই ব্যক্তি যার খালি হক্কানি আলেমের থেকে পূর্ণাঙ্গ দিনের
কোরআনের মূল শিক্ষার ওয়াজ শোনার ক্ষমতা আছে, আর ওয়াজ নেই, অথচ সে খালি ওখানে আলেমের কাছে আসে না, ওয়াজ শুনে না। यह बात सुनता है मगर आलिम की मोहब्बत है, ওয়াজ শুনে কিন্তু আলিমের মোহব্বত অন্তরে নাই। পঞ্চম নম্বরে দুজুগি জাহান্নামের ব্যাখ্যা। এরকম আছে কি না যে ওয়াজ নসিহত শোনার পূর্ণাঙ্গ শোনার সুযোগ আছে, এসব সত্য আপনার গাফলাতিমূলক ভাবে দূরে থাকে, আছে কিনা? মনে করেন এটা মুরিদ যারা তারা শিখবে, আমরা তো মুরিদ না। এরকম অসংখ্য লোক আছে কিনা? তো পরিষ্কার কিতাবে লেখা ওয়াজ নসিহত শোনার কোন ওয়াজ, এই নাকেশদের ওয়াজ, পূর্ণাঙ্গ দিনের ওয়াজ, ফেকাতা সবের ওয়াজ শুনে ক্ষমতা আছে, কিন্তু গাফলাতি করে দূরে থাকে। এ কি আপনার ভেস্টি না দুযোগী? ভেস্টি জয়গান, ভেস্টি না দুযোগী? তওবা না করলে উপায় আছে? আওয়াজ শুনতে হয় মगर उसको आलिम की मोहब्बत है, अथवा आवाज से सुने तो आलिम मोहब्बत अंतरे नहीं, यह आवाज भी महसूस नहीं है, आलिम की मोहब्बत भी नहीं। এরকম যে ওয়াজ তার ভাগ্যে নসিব হয় না, মোহব্বত অন্তরে নেই, ওসব পাঁচু হয় জাহান্নামী হয়। এই ব্যক্তি পঞ্চম নম্বরে কি? জাহান্নামী, দুজুগী। ভালোভাবে মনে রাখবেন। और आलिम का मशहूर होना ना होने से मालूम होता है, খালি হকখানি আলেমের মহব্বত অন্তরে আপনার আছে কি না আছে, তার কিছু লক্ষণ বর্ণনা করা হয়েছে। কেউ আলেম সে दूसरों से आलिम से इत्तेकाद रखता है, खाली হকখানি আলেমের প্রতি মহব্বত। এই মহব্বত কি নফল না ফরজ? আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, ধর্মীয় জিহাদের মহব্বত কোরআনে কি আছে? কয় জিনিসের চেয়ে বেশি হইতে হবে? পিতা মাতা, সন্তান সন্ততি, ভাই বেড়াদার, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, পরিশ্রম মাল সম্পদ, ব্যবসা বাণিজ্য, পছন্দ বাড়িঘর, কটা হয়েছে? সরাসরি উল্লেখ আছে। একটা জিনিসের মহব্বত ছাড়তে বলছেন, বাপ বাচ্চার সঙ্গে মহব্বত ওয়াজিব না? এই মহব্বতের চেয়েও আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, রসুলের নাইব রসুলের মহব্বত এবং ধর্মীয় জিহাদের মহব্বত অবশ্যই বেশি হইতে হবে। না হয় তাহলে তিনটা ধমক দিচ্ছেন। কয়টা ধমক? দোজখের ধমক, ফাঁসেক বলছেন, ভাগ্যে হেদায়েত নসিব হবে বলছেন। বিষয়টা কি হালকা না গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ না? তাহলে এই মহব্বত আপনার ফরজ। মহব্বত অনেক ভাগ বর্ণনা আছে, কিতাবে সুন্দরভাবে আপনার লেখা আছে। তো খালি হকখানি আলেমের মহব্বত আপনার যেটা বিশেষ গুরুত্বপূর্ণ ফরজ, এই সমস্ত হুকুমের পরে দোজখের ধমক দিচ্ছেন, এই হুকুমটা অনেক উঁচু স্তরে, বুঝতে পারছেন? অনেক আগে আল্লাহ শুধু বলেই গেছেন, আপনার ফলাফল না কোরআন সময় উল্লেখ করেন নাই, পালন না করে দুজক। এটা তো আপনার ফরজ, আল্লাহর হুকুম ফরজ না? আর যেই সমস্ত হুকুম করার পরে পালন না করে দুজকের ধমক দিচ্ছেন, এটা অনেক উঁচু স্তরের না? তাহলে উঁচু স্তরের ফরজ। তো আপনার আলেমের প্রতি বিশ্বাস রাখা হলো এক নম্বর লক্ষণ। আলেমের প্রতি যে মহব্বত আছে তার এক নম্বর লক্ষণ কি? তার বিশ্বাস রাখা। ইসমাইল ইসলাম ছুরির নিচে গলা ঝুঁকে দিয়েছিলেন কিনা কোরবানি হওয়ার জন্য? তিনি কি জানতেন যে আল্লাহ বাঁচাই রাখবেন? যে ইব্রাহিম ইসলাম জানতেন, ইসমাইল জানতেন? কেউ জানতেন না। আল্লাহ দয়া করে বা জবাব থেকে রক্ষা করছে। সেই অন্তরে কি চিন্তা ছিল? ইব্রাহিম ইসলাম একদিকে আমার পিতা মাতার সন্তানের কি চান? মঙ্গল কামনা করে। আপনার কতখানি বিশ্বাস, জীবন দিয়ে বিশ্বাস কিনা? জীবন দিয়ে আপনার বিশ্বাস। সবচেয়ে বড় ধারণা ছিল যে আল্লাহর পক্ষে নবী পয়গম্বর, নিশ্চয় তিনি উম্মতের ভালাই চান। জলালেন সুবহান, নারে তাকবীর, নারে তাকবীর। এই ধারণা ছিল সবচেয়ে বেশি। আমাকে জবাই করবেন, আল্লাহ শব্দের মাধ্যমে জানাইছেন আমাকে জবাই করার জন্য। নিশ্চয় আমার জনের মঙ্গল আছে, কল্যাণ। জীবন দিয়ে বিশ্বাস না, এর চেয়ে বিশ্বাস কেমন হয়, শ্রদ্ধা কেমন হয়? তো আপনার বাপ মার প্রতি কিভাবে ভক্তি শ্রদ্ধা রাখতে হয়, এই ঘটনার মাধ্যমে, এই কোরবানির ঘটনা, এই ইতিহাস কোরআনে আল্লাহ বর্ণনা করছেন কিনা? এই কোরবানির ইতিহাসটা, এই ঘটনা ঘটাইছেন কে? বর্ণনা করছেন কে কোরআনে?
উদ্দেশ্য আছে না? এখান থেকে বিশ্বমানের জন্য অনেক শিক্ষার একটা বিষয় শিক্ষাই, অনেক শিক্ষার একটা বিষয় শিক্ষাই যে পিতা মাতার প্রতি যে কিভাবে শ্রদ্ধা রাখতে হয়, এটা একটা বিষয় শিক্ষা। আর বিশেষ করে নবী রাসূল নায়েব রাসূলের প্রতি কিভাবে আকীদা বিশ্বাস রাখতে হয় সেই শিক্ষা। এখন তো সামান্য মনে উল্টা হইলে দল ত্যাগ করে, এর বাসা কিনা মনে লাগবে বেশ লাগবে দল ত্যাগ করে, এই জায়গায় জীবনটা বিলীন হয়ে যাবে, জবাই হয়ে যাবে, এরকম বিশ্বাস রাখছে আমার মঙ্গলের জন্য করে। और उसकी मुलाकात का कमाने शौक रखता है, और उसकी मुलाकात का कमाने शौक रखता है। আর খালি হকানে আলেম হাদি নবী রাসূলের সাথে সাক্ষাৎ করার পূর্ণ আগ্রহ অন্তর রাখে, সুযোগ পেলেই দেখা সাক্ষাৎ করার চেষ্টা করে। এটা কিসের লক্ষণ? অন্তরে মোহাম্মত তার লক্ষণ না? और उसका हदिया देता है, हदिया मोहब्बत का बायस है। 3 নম্বর লক্ষণ খালি হকানে আলেম হাদি নবী রাসূলকে হাদিয়া তোহফা দান করে। কারণ হাদিয়া কিসের কারণে হয়ে থাকে? মহব্বত, মাথার গাম পায়ে ফেলে টাকা পয়সা অর্জন করে। এটা আপনার ভক্তি শ্রদ্ধা মহব্বত না থাকলে পিতা মাতাকে ফিরস্তাদ কি দেয়? নিজের কষ্ট যদি টাকা পয়সা মহব্বত না অন্যকে দেয়। 3 নম্বর লক্ষণ কি? অন্তর মহব্বত আসে আপনার হাদির প্রতি, উস্তাদের প্রতি, তার হলো দেখেন হাদিয়া দান করা। আল্লাহ রাসূলকে সাহাবা একটা হাদিয়া দান করছেন কিনা? 60 জীবনে কয়টা উট কুরবানি করছিলেন? কয়টা? 100। বর্তমান হিসাবে প্রায় 20 কোটির কাছে উন্নত পর্যায়ে উটগুলির দাম অনেক বেশি। নিসম্বল অবস্থা মক্কাতে মদিনা হিজরত করলেন, জান নিয়ে পলাইছেন না? অথচ 60 জীবনে 100 উট কুরবানি করছে। চতুর্দিক সংবাদটা ছড়াইয়া পড়ছে, অনেক যুদ্ধ, অনেক হামলা আক্রমণ, স্তব্ধ হয়ে গেছে। রসুলের সাথে আমরা তো দলিলের মাধ্যমে কোনদিন পারি নাই, এখন যে বাহ্যিক শক্তি লাদান করছে, 100 রকমের ঘাড় পাড়া দাম, অনেক হামলা আক্রমণ, ঠান্ডায় স্তব্ধ হয়ে গেছে। এর কারণ আছে না? কোরবানি করার পিছনে রহস্য তো আছে, এটা একটা বিশেষ আপনার কারণ। 9 বিবি 9 সংসার, স্ত্রীর খরচ স্বামীর উপরে নফল না ফরজ? স্ত্রীর খরচ স্বামীর উপরে নফল না ফরজ? আল্লাহ যখন শক্তি দান করছেন, বারবার যদি বাজারে যাইতে হয় সদায় করার জন্য সপ্তাহে সপ্তাহে, তাহলে আপনার কোরআন প্রচারের সময় নষ্ট হবে, ব্যাঘাত হবে কিনা? আল্লাহ শক্তি দান করছেন, 1 বছরের খরচ হিসাবে অগ্রিম দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহান, জোরে বলেন সুবহান। এখন কোন ধনী 1 বছরের খরচ দেয়? থাকতে পারে, আমাদের জানা আছে কেউ কি কখন আপনারা থাকতেও পারে, কিন্তু জানা নাই। তো এলেমের শক্তির সাথে দলিলের শক্তির সাথে টাকা পয়সার শক্তির সংযোগ হলে বিশ্ব জয় হয়, বুঝতে পারছেন? ঈসা আলাইহিস সালাম অনেক বড় পয়গম্বর কিনা? ইনজিল কিতাব আল্লাহ নাযিল করছেন না? কবরস্থানীকে বলেন কুম বিল্লাহি, মুর্দে ওঠো, আল্লাহর হুকুমে জীবন্ত খারাপ হয়ে যাও। সঙ্গে কবর 2 ভাগ হয়ে যেত, মুর্দা জীবন্ত খারাপ হয়ে যেত। জোরে বলেন সুবহান। যাদেরকে চিন্তা করছে অনেক 5 বছর 10 বছর আপনার এই দুনিয়াতে ছিল, আবার অনেক সঙ্গে সঙ্গে, বেশিরভাগই সঙ্গে সঙ্গে আপনার এই মুদ্রা সেই মুদ্রা হয়ে যেতেন। তো লম্বা ঘটনা। মাটিতে খুঁজে পাখি বানিয়ে উড়ে যেতে পারতেন। আপনার অন্ধ, জন্মন্ধ, ডাক্তার ভালো করতে পারে? হাত বুলে আল্লাহর রহমত ভালো করে দেন। এটা বহু শক্তি দান করেছেন। এত সাহায্য কয়জন পাইছেন দলে? 12 জন, 13 জন, 17 জন, নির্ভরযোগ্য হলে 12 জন। সাহায্যের চেষ্টায় কয়জন? তো আপনার আর্থিক দুরবস্থায় মাঝে মাঝে গাছের কচি পাতাকে জীবন রক্ষা করতেন। আগের দিনে আপনার কলা গাছের থোর খাইতো না কার্তিক মাসে, মনে আছে না? মুরব্বীদের, ধনীদের যে ফ্যান আপনার বাতের এগুলো গরিবরা নিত না। আপনার এইভাবে অর্থের অভাবে টাকা মাঝে মাঝে আপনার গাছের কচি পাতায় জীবন বাঁচাইতেন। এইভাবে স্থায়ীভাবে একটা কুড়িঘর তৈরি করতে পারেননি। কত গরিব ছিলেন, অথচ কত বড় পয়গম্বর, কিরকম মজা। এত সত্য আপনার সাহায্যের মাত্র কয়জন? মাত্র কয়জন? 12 জন মাত্র। আর সূরা ইসলাম, দাউদ ইসলাম
দেশকে দ্বারা তাম দুনিয়া জয় করছেন কিনা? আল্লাহ রসুল মক্কার জিন্দিগিতে শুধু জুলুম আর অত্যাচার ভোগ করছেন না? যেই মদিনা গেলেন, মদিনার সাহাবাদের লকব কি? মদিনার সাহাবাদের লকব কি? জোরে বল, আরো জোরে, আরো জোরে। আনসার অর্থ কি? আনসার সাহায্য, আনসার অর্থ কি? কিরকম সাহায্য করে আনসার লকব হয়? তাসাউফকে, পূর্ণাঙ্গ ইসলামকে সমাজবিধি রাষ্ট্রভিত্তিক কায়েম করতে সক্ষম হয়েছেন কিনা? আল্লাহ রসুল এইভাবে যদি নুসরা সাহায্য না পাইতেন, যোগ্য তখন তাহলে পারতেন? তো আপনার সবারই তো আশা আছে কিভাবে তার বাংলাদেশে পূর্ণাঙ্গ দিন কায়েম হবে, সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম, সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম, শিক্ষা করা, এই সবারই স্লোগানে আসা না? সেই জন্য এলেমের শক্তির সাথে, দলীয় শক্তির সাথে কিসের, কোন শক্তির দরকার? আর্থিক শক্তি দরকার। ওই সর্বনাই রাজার লাগে টক্কর দেয়। গত বছরে, আগের বছরে হাদিয়াই বেশি 81 কোটি টাকা, বুঝলেন? এই আপনার পূর্ণাঙ্গ ইসলাম আছে, আংশিক আছে, 81টা 3 দিন হাদিয়াই বেশি। আপনার 88 কোনো সীমা নাই। এবার পত্রিকায় লেখছে 1 কোটিরও বেশি লোক ইনকেলাবে লেখছে 3 দিন 4 দিন আগে, 1 কোটি বেশি লোক সেখানে সমবেত হয় আসাদের ভিতরে। যাই হোক, এর পিছনে আসলে কি? আপনার শুধু কোটি টাকা না, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তাদের ফান্ডে। তো পূর্ণাঙ্গ দলিলে আল্লাহ জয়দান করছে না? সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করা হয় কিনা? এখন কোন মোকাবিলা হইতে সাহস করে কেউ? বাহাদের জন্য কেউ আসে? এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ আসে পূর্ণাঙ্গ ইসলামের বিরুদ্ধে, তাসবের বিরুদ্ধে? কিন্তু অর্থের চূড়ান্ত বর্দার আপনার অভাব। আজকে এখানে 100 কোটি টাকা ব্যয় করলে আপনার কয় লক্ষ লোক, 40-50 লক্ষ লোক জমা করা সম্ভব হইত না? লেখা আছে আলেমের মোহাম্মত 8 লক্ষ নয় হাদিয়া, আজকে হাদিয়া দিতে হয়, হাদিয়া মোহাম্মত কা বাহে। হাদিয়া দান করে, হাদিয়া কিসের কারণে হয়ে থাকে? মোহাম্মতের কারণে। কেউ কাউকে আপনার মোহাম্মত ছাড়া হাদিয়া দেয়? পীর উস্তাদকে, পিতা মাতাকে আপনার হাদিয়া দেয়? এদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। उसकी मदा क्या करता है? আলেমের মোহাম্মত অন্তরে রাখা নফল না ফরজ? আল্লাহর মোহাম্মত অন্তরে রাখা নফল না ফরজ? রসুলের মোহাম্মত অন্তরে রাখা নফল না ফরজ? মোহাম্মত অন্তরে রাখা নফল না ফরজ? তার একটা আলামত হলো তার প্রশংসা তার মুখে। যদি কেউ অন্যজনে খালি ভালাই দেখে, গুণ দেখে, তা বোঝা যায় না এই লোকের অন্তরে, এই লোকের মধ্যে কি আছে? মোহাম্মত বোঝা যায় না? এইভাবে সত্যিকারে কালে ভালি তাহার যদি প্রশংসা মুখে থাকে, প্রমাণিত হয় কেতাবে লেখে তার অন্তরে আলেমের মধ্যে কি আছে? মোহাম্মত। আজকে দুশ্মন কা আপনা দুশ্মন জানতা হয়। খালি হকানি আলেম হাদির সাথে দুশ্মনী রাখে, তাকে নিজের জানি দুশ্মন বলে মনে করে, আর সুযোগে এতরাজ করতে দাবা করতে হয়। আর খালি হকানি আলেমের বিরুদ্ধে যে দোষারোপ করে, দুর্নামকে দমন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। তো ওই শখস মহে ভাই, এই 6টা লক্ষণ যার মধ্যে আছে, সে হলো আলেমের মোহাব্বতকারী। জোরবান সোহান, জোরবান সোহান। और जो उसके खिलाफ है, अरे 6টা লক্ষণের যে খেলাফ উল্টা, খোদ আলেম বর্তমান করতে হয়। বরং নিজে এটা দমন না করে, এবং নিজেই আলেমের মধ্যে কি করে আপনার ভৎসনা করে, নিন্দা করে, গিবত কথা, গিবত শিকায়ত করে, ও মুহিব নয়, মোহাম্মতকারী নয়, জাহান্নামী হয়। সেই 5 নম্বরের জাহান্নামী। কি 5 নম্বরে কি জিকির করেন? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ মধ্যমাদে আল্লাহুম্মা আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা और आलेम वही है जो वारिस अंबिया का है आलेमेर কথার বারবার আসছে না দেখো উনি আলেম বলতে যে কোনো আলেম আলেম वही है सब জায়গায় जो वारिस अंबिया যে নাকি ওয়ারাসাতুল এই হলো সত্যিকার আলেম वारिस अंबिया কারা वारिस उसको जिसको दोनों लोग सामने इस्लाम है ईमाনের पर ফিকা তাসু উহাটা হাসিল করেছে সত্যিকার ওয়ারাসাতুল আম্বিয়া ফিকা শিখছে আদব শিখে নাই শিখি ওয়ারাসাতুল আম্বিয়া আমরা নয় তো ফিকা মানে উহাটা যে হাসিল করে কিতাবি শর্ত সত্যিকার খাঁটি হক্কানি আলেম और फरमाया नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने इल्म की मजलिस में हाजिर होना अफजल हजार का से हजार मरीज की आदत से हजार जनाजा में हाजिर होने से আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ইলমের মজলিসে নেক নিয়ে হাজির হওয়া যা শ্রেষ্ঠ উত্তম 1000 রাকাত কবুল নামাজের চেয়েও জোরে বলেন সুবহান 1000 রুকুর সাথে রাকাত করার সেবা করার চেয়েও আর 1000 জানাজা নামাজ হাজির হওয়ার চেয়ে 3000 নেক আমল করলে কোটি কোটি সওয়াব হয় না 1000 কি কবুল নামাজ কেমন নামাজ কবুল নামাজ 1000 রোগীর সাথে দেখা সাক্ষাৎ করে সেবা করা আর 1000 জানাজা না শরীফ হয়ে কোটি কোটি সওয়াব দান তার চেয়েও অধিক সওয়াব দান করেন হুজুর মজলিসে ইলমের আপনার পূর্ণাঙ্গ দিনের ইলম ইলমের মজলিসে হাজির হওয়া নেক নিয়ে হাজির হওয়ার সাথে সাথে সুবহান জোরে বলুন সুবহান জোরে বলুন সুবহান দুরূদ আল্লাহুম্মা আল্লাহ কোন হাদিসের ভিতরে বর্ণনা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি আমি সে আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন কোন ইমানদার ব্যক্তি কোরআন হাদিস তত্ত্ববিদ ফিকাহ তত্ত্ব মুহাক্কিক আলেম হাদিনা রাসূলের দরবারে দিকে রওনা হয় ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে ওই অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন বিকুল্লি কদমিন ইবাদাত সানাতিন তার ভিতরে কাই কদমের বিনিময়ে দিন 1 বছর বিরামের ইবাদত বندگির সব দান করে কল্পনার বাহিরে কিনা গাড়িতে আসেন যে আসেন আল্লাহর কাছে হিসাব হবে কি হয় বাড়ির থেকে স্বাভাবিকভাবে আসলে মাহফিল পর্যন্ত হাজির দরবার আপনার কয়বার পা ফেলতে হয় কথা বলতে হয় তাহলে যারা পটবলিতে আসেন সহজে আসলে আপনার কত 10 লক্ষ কদম তাহলে 10 লক্ষ বছর বিরামের ইবাদত में আল্লাহ থাকবে সুবহান এলাকার কাছের লোক যারা 1000 কদম চলে গেছে 1000 বছর বিরামহীন বন্দির ইবাদত বিরামহীন ইবাদতের আল্লাহ দান করে সুবহান আরো উল্লেখ আছে ওই ইমানদার ব্যক্তি ওই মাহফিলে যে আসতে থাকে ওই হাজিরটি আসতে থাকে ওই অবস্থায় পাক প্রত্যেক কদমের বিনা আল্লাহ মদিনাতান ফিল জান্নাত বেহেশতের ভিতরে এক একটা শহর নির্মাণ ব্যবস্থা ওয়ামশু আলাল আরদ ওয়াল আরদু তাস্তাগফিরু লাহু যেই জমিনের উপর দিয়া ওই ইমানদার ব্যক্তি ওই মাহফিলে হাজির দরবারে আসতে থাকে ওই জমিন আল্লাহর কাছে তাস্তাগফিরু লাহু দোয়া করে আল্লাহ এই ইমানদার ব্যক্তির জীবনে গুনাহ শুধু মাফ ফজিলতটা কল্পনার বাইরে না তাই আপনার পূর্ণাঙ্গ ইসলামের যে মাহফিল আপনার এই মাহফিলে প্রত্যেকের
যোগদান করা প্রয়োজন কিনা? যদি মনে করেন আপনার ফেকা তাফসীর শিক্ষা হয়ে গেছে, এরপর আপনি যোগদান করি অকল্পনীয় সব আপনার আমল নামে লাগবে কিনা? তো অনেকে মনে করে আমরা তো তা সব ফেকা শিক্ষা করছি, এই কিতাব আমাদের কাছে আছে, আমরা এই এত এই মাহফিলে না গেলে কি আসলে এটা ভুল না? তো অকল্পনীয় সব এইভাবে এলাকায় আপনার সাপ্তাহিক জলসা, এই ফজিলত আপনার বুঝিয়ে দিবেন। সাপ্তাহিক জলসা আসলে পরে এলেমের আল্লাহুম্মা আমিন। রব্বানা যারা বলেন তারা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাপ মার উদ্দেশ্যে আমরা সবাই দুঃখ সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওহে পরওয়ারদিগার, তুমি আমাদের মাতা পিতার বাপ মায়ের এরূপ ভাবে রহম করো যেইভাবে আমরা ছোট থাকা অবস্থায় আমাদের মাতা পিতাগণ অত্যন্ত স্নেহ মুহাব্বতের সহিত লালন পালন করেছিলেন। ওয়াগফিরনা ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ, সবকিছুর মাধ্যমে সওয়াব সর্বপ্রথম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে বখশিশ করে দিলাম। সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, কামেল পীর মাশায়েখুনা, খাস করে সমগ্র বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ আলেম নায়েব রাসূল মুজাদ্দিদ আযম আল্লাহ শাহ সুফি খাদেম আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারক আমরা বখশিশ করে দিলাম। মরহুম আল্লাহ শাহ আব্দুল ওয়াহিদ সাহেবের উপর খাস হাদিয়া বখশিশ করে দিলাম। আমরা আমাদের প্রত্যেকের পিতা মাতা, আমাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু যারা দুনিয়াতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, এলাকায় চতুর্দিকে যতগুলি কবরস্থান আছে তাদের সাথে পুরুষ লোক মেয়ে লোক ইমানদার প্রত্যেকের এবং সমগ্র দুনিয়ার জিন্দা মুর্দা সকল মুমিন মুসলমানদের আরওয়াহে আমরা সবের হাদিয়া বখশিশ করে দিলাম। দয়া করে সমস্ত মুমিন মুসলমানদের কবর আল্লাহ বেহেশতের বাগিচায় পরিণত করে দাও। 2,24,000 পয়গম্বর গণের, আউলিয়া কেরাম গণের, নায়েব রাসূল গণের, খাস করে মাহমুদ আলী রাহমাতুল্লাহ আলাইহির আলহাম নায়েব রাসূল শাহ আব্দুল ওয়াহিদ সাহেব সহ আল্লাহ নায়েব রাসূল প্রত্যেকের খাস রুহানি দোয়া ফায়দা আমাদের ভাগ্যে তুমি নসিব করো। আল্লাহ পূর্ণাঙ্গ ইসলামের বিশ্ববিদ্যালয়কে দয়া করে কবুল মঞ্জুর করো। ইলমের তাসাউফের বিশ্ববিদ্যালয় দয়া করে কবুল মঞ্জুর করো। রোগীদেরকে দয়া করে দ্রুত শক্তি সুস্থতা আল্লাহ তুমি দান করো। সংকট মুসিবত থেকে রেহাই মুক্তি দান করো। হালাল কামাইয়ের বরকত দান করো। এই বিশাল সম্মানিত মাহফিলের জন্য পূর্ণাঙ্গ ইসলামের ধর্মের জন্য কথা দিয়ে, বুদ্ধি দিয়া, টাকা দিয়া, বসে খাটনাখানি পরিশ্রম, মালি বন্দিকে নুসরাত সব আল্লাহ দয়া করে কবর মঞ্জুর করো। সবার নাজাত ইসলাম বানায় দিল। সম্মুখের সমস্ত মাহফিলগুলি কবর মঞ্জুর করো। আমিন। কালমায়ে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ফলাফলা কেন্দ্রে যে সমস্ত ভাই বন্ধুগণ এসেছেন